বিসমিল্লাহির রহমানির রহিম। বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছি, তবে টাকা পয়সা নয়, বাস্তবতার অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আর একবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন যাবত ঘরের বানানো নাস্তা খাওয়া হয়, বাইরের নাস্তাটা আর খাওয়া হয় না। তো আজ আব্দুর রহমানের বাবাকে বললাম বাইরে থেকে নাস্তা নিয়ে এসো। তো আব্দুর রহমানের বাবা যখন ফজরের নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিল, তো নামাজ শেষ করে আসার পথে নাস্তাটা নিয়ে আসছিল। তো আলহামদুলিল্লাহ সকালের নাস্তা খাওয়া হয়েছে। সকালের নাস্তা খাওয়া হয় যে আমি একজন গৃহিণী, একটা গৃহিণীর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টুকটাক যাবতীয় কাজগুলো একা একাই করতে হয়। কারণ আমরা মধ্যবিত্ত পরিবার, আমরা নিজ হাতেই সব কাজ করার চেষ্টা করি, আমাদের কোনো কাজের লোক লাগে না। নিজের কাজ নিজে করতে পছন্দ করি এবং ভালোবাসি। তো এই কাজটা সবসময় প্রতিনিয়ত আব্দুর রহমানের বাবাই করে, আমার আর করা হয় না। তো আব্দুর রহমানের বাবা দুইটা বক্সের ভিতরে দুইটা হ্যান্ড ওয়াশ ঢালে, আর আমি আজকে একটা হ্যান্ড ওয়াশ দিয়ে দুইটা বক্স ঢালবো। দেখি কতদিন যায় আর আব্দুর রহমানের বাবা বুঝতে পারে কি না। আমরা মেয়েরা ছোট্ট একটা সংসারকে সাজাতে গোছাতে অনেক ধৈর্য ধরি এবং অনেক পরিশ্রম করি, অনেক কিছু সম্মুখী হই। কিন্তু একটা সংসার টিকিয়ে রাখতে আর একটা সংসারকে ছোটো থেকে বড় করতে সব কিছু চেষ্টাই কিন্তু একটা মেয়ের বেশি থাকা দরকার। তো আলহামদুলিল্লাহ সংসার জীবনে যতটুকু পেরেছি ধৈর্য সহকারে ছোট্ট সংসারটাকে একটু একটু করে সাজিয়েছি, গুছিয়েছি। এটাই আমার কাছে অনেক কিছু যথেষ্ট। হ্যান্ড ওয়াশ ভরে এদিকে ছেলে বাহানা করছে আম খাবে, তো আম কেটে নিলাম, আম খেয়ে নিলাম। আমের সিজন আসলে আমার ঘরে আমের বন্যা বয়ে যায়। যতক আমি আম খেতে পছন্দ করি আর আমার ছেলে লটকন খেতে পছন্দ করে। তো এই সিজনগুলো আসলে আমার ঘর ভর্তি এই খাবারগুলো থাকে। আর ভাত বলেন, নাস্তা বলেন, সব কিছু বেশি খাওয়া হয় না, আম খেয়ে বেশিরভাগ আমার দিনটা কেটে যায়। আর এখানে কচু রান্না করব আজকে। কচু অনেকেই অনেক রকম জীবনে খেয়েছেন এবং খাচ্ছেন। তো কচুর এই ভর্তাটা জীবনে কেউ খেয়েছেন কি না জানি না। তো আমি আজকে কচু দিয়ে ভর্তা বানাবো। কচুর ভিতরে পরিমাণ আয়রন আছে, যে আয়রন আমাদের শরীরের খুবই প্রয়োজন। আর আমাদের শরীরে যে রক্ত আছে সে রক্ত কিন্তু খুব পরিষ্কার হয়, পরিষ্কার থাকে কচু খেলে। তো কচুর এমন গুণাগুণ, কচু যেভাবে রান্না করো না কেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। কচু নিয়ে আসছিল আব্দুর রহমানের বাবা, তো আমি কতদিন বলেছিলাম। তো কচুগুলো খুব সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখেন খুব মোলাম ও সব নরম হয়ে গেছে সিদ্ধ করার সময়। তো এখন আমি যে পানিটা আছে কচুর ভিতরে, সেই পানিগুলো খুব সুন্দর করে জোরে জোরে চিপি চিপি ফেলে দিয়ে আর এই কচুটা সব কিছু আমি এই ব্লেন্ডারে ঝাড়ে ভরে নিব। কারণ আমি ব্লেন্ডার করে আমি আজকে কচুর ভর্তাটা করব। পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দর মজা ও সুস্বাদুর একটা ভর্তা, অনেকেই মিস করবেন না দেখলে। কচুর ভর্তা এভাবে খাইতে পারেন, খাওয়া যায়, অনেকেরই অজানা। কারণ সব মানুষ তো সব কিছু জানে না, সব মানুষ তো সব কিছু পারে না। দেখা গেছে এমন একটা কাজ বা এমন একটা জিনিস আমি পারছি, করছি, জানছি, আপনাদের অজানা। আবার আপনার এমন একটা কাজ আছে সব আপনাদের জানা, আমার অজানা। এটা মিলেই দুনিয়া আর পৃথিবী। তো এখানে কচুরি আমি জারে নিয়ে এখানে পরিমাণ মতন কাঁচামরিচ দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন কুচি দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এখন আমি একটা প্যান বসিয়ে দিয়ে চুলায় পরিমাণ মতন পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি। কারণ ভর্তা খেলে পেঁয়াজ রসুন কুচি এগুলো একটু বেশি বেশি দিতে হয়, তাহলে কিন্তু ভর্তাটা খেতে সুস্বাদু হয়। আর যত কচু তার আরও বেশি করে দিতে হয়। তো এখানে যে দেখেন পেঁয়াজ আর রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি এখানে যে ব্লেন্ডার করে কচু রেখেছিলাম সেই কচুগুলো দিয়ে দিয়েছি। জীবনটাকে রঙিন করে রাঙাতে কোনো রং তুলির প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একজন ভালো সঙ্গী পাশে থাকলে। আমরা মেয়েরা সব কিছু হাসি মুখে শুয়ে যাই, বয়ে যাই, কোনো চিন্তা ভাবনা, ধৈর্য, অল্পতে চাওয়া অল্পতে পাওয়া সব কিছুই আমাদের কাছে সম্ভব যদি আমরা একটা ভালো জীবনসঙ্গী পাই।
আর সেই জীবনসঙ্গীটা আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তাকে আমি যেভাবে যেরকমভাবে খাবার বানিয়ে দেই, কখনো খাবার কোনো ত্রুটি ধরে না, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলে আর মজা হয়েছে বলে। তো এই কথাটা শুনলে না, আমি যত কষ্ট করে কাজকাম করি, রান্নাবাড়া করি, আমার সব কিছুর ভিতরে আমি একটা শান্তি পাই আলহামদুলিল্লাহ। তো এইখানে যে দেখছেন কচুটা দিয়ে আমি লাল লাল করে ভেজে নিব। কচুর ভিতরে যে একটা পানি ছিল, সেই পানিটা এখানে শুকিয়ে নিব। আর কিছু চিলি ফ্লেক্স দিয়েছি আর ধনিয়া পাতা দিয়েছি স্বাদের জন্য, কারণ কচু একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে। আর আমরা মেয়েরা ঝাল প্রেমিক, আর ভর্তা ঝাল না হলে খেতে কিন্তু ভালো লাগে না। তো এই যে দেখেন লাল করে আমি ভেজে নিয়েছি, আর এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, খেতে কিন্তু অসাধারণ ছিল। আর ভর্তাটা খেয়েছিলাম দুজন একসাথে বসে গরম গরম ভাতের সাথে। তো গরম ভাতের সাথে দুজনই মিনিটে ফিনিশ করে দিয়েছি। আর এখানে যে দেখছেন সরষের তেল দিয়ে আর উপরে একটু ধনিয়া পাতা ছিটি দিয়ে আমি পরিবেশন করছি, কিছু পেঁয়াজের ফেরেস্তা দিয়ে। খেতে কিন্তু সত্যি বলছি অসাধারণ ছিল, মুগ্ধ হয়েছে খাওয়ার সময়। তা আপনারা যারা খাননি তারা খাবেন। কচু আমাদের শরীরের জন্য অনেক একটা উপকারিতা, খেলে অনেক ভালো লাগবে। এখানে কচুর ভর্তা বানিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে খুব সুন্দর করে টেবিলের মাঝে সাজিয়ে রেখে দিয়েছি। আর এখনও খাওয়া হয়নি, খাবো। আর আমি আরেকটা তরকারি রান্না করছি। তো আজকে আমার হাজব্যান্ড লাঞ্চে বাসায় আসবে, দুজনে একসাথে খেয়ে নিব। আমি তো বানাচ্ছি, বানানোর সাথে সাথে একটু মুখে দিয়ে খেয়েছিলাম, বাস কি যে মজা হয়েছে। আর এখানে আমি এই যে একটা মুরগি ভুনা করতেছি, আলু আর মুরগির ভিতরে অল্প একটু আলু দিয়েছি, কারণ আলু না দিলে নয়, সেটা আমার ছেলের পছন্দ, এটা দিতেই হয় আমার কম বেশি সেটা। এখন ভাজা ভাজা করে আমি পরিমাণ মতন পানি দিয়েছি। আমার প্রিয় দর্শক, প্রিয় ভাই ও বোনেরা, যে যেখানটা আমার ভিডিও দেখো, তোমার সবাইকে অনুরোধ করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবা। আর দেখতে দেখতে যদি কোনো একটু অংশ তোমার কাছে ভালো লাগে বা পছন্দ হয়ে যায়, চাইলে একটা লাইক দিতে পারো, একটা লাইক দিতে ভুল করিও না। আর তোমার কাছে যদি এই ধরনের ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে বা তুমি পছন্দ করো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার পাশে থেকে যেও। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। চাইলে তুমি পেজটাকে ফলো দিতে পারো। এখানে এই যে লটকন, মা ছেলের আজকে খাওয়া দাওয়ার পাল্লা, এখন লটকন খাবো। তো লটকনগুলো আমি খুব সুন্দর করে একটু চেক করে দিচ্ছিলাম, কারণ লটকনের ভিতরে কিছু পোকামাকড় থাকে। কিছু কিছু লটকন আছে দেখবেন ভিতর থেকে ভালো থাকে, উপর থেকে দেখতে ভালো লাগে না। আবার কিছু লটকন আছে উপর থেকে দেখতে ভালো লাগে, ভিতর থেকে পোকামাকড় বা একটু নষ্ট টাইপের হয়ে যায়। তো সেগুলো ছোটো বাচ্চারা, ওরা তো আর বুঝে না, ওরা তো খেয়ে নেয়। তো মাদেরকে এটা লক্ষ্য খেয়াল করে বাচ্চাদেরকে দেখে শুনে বুঝিয়ে খাবারটা দিতে হয়। তো আমি এখানে একটু পরিষ্কার করে সুন্দর করে দেখে আমার ছেলেকে দিচ্ছি, আর আমার ছেলে খেয়ে নিচ্ছে। আর একটা হাস্যকর কথা কি জানেন, লটকন খেলে আমি কখনো বিচি ফালাই না। বিচি ফালাইলে আমার মনে হয় আমি লটকন খাইনি, তো আমি বিচি সহকারে লটকন খেয়ে নিই। তো আমার ছেলে আমাকে বারবার বলছে, আম্মু তোমার পেটে গাছ হবে। আর মা ছেলে দুষ্টামি করছি আর খাচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।